সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে। আজ আমরা আলোচনা করতে চলেছি বাংলা বিষয়ের কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে, কিভাবে তুমি নিজেকে বাংলা বিষয়ের জন্য প্রস্তুত করবে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, প্রথমে আমি বলি যে তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করবে। অবশ্যই তুমি নিয়মিত কিন্তু পড়তে হবে। এই নিয়মগুলো তুমি যদি ফলো করো এবং বাংলা বিষয়ের জন্য তুমি অবশ্যই কিন্তু 90-তে 90 পেতে পারবে, অবশ্যই 90% পেতে পারবে এই বিষয়ে। তোমরা প্রথমে আমি বলি যে বাংলা বিষয়ে এবং গল্প কবিতা থাকে। গল্প থেকে দু টাইপের প্রশ্ন হয় মাধ্যমিক পরীক্ষাতে। তো বন্ধুরা, দু টাইপের প্রশ্ন হয় এবং 3 মানের এবং 5 মানের। তোমাদের 3 মানের কোনগুলো গল্প কবিতা পড়লে তোমরা অ্যাটেন্ড করবে। তো বন্ধুরা, তোমাদের সকল শিক্ষকরাই বলে যে যতটুকু যে কোনো প্রশ্ন আসুক না কেন তার উত্তর কিন্তু যেটুকু হবে সেটুকু লিখতে হবে। তো আমারও সেই কথা, তোমাদের যেগুলো চ্যাপ্টার আসবে, যেগুলো অধ্যায় আসবে বাংলা বিষয়ে, যেগুলো গল্প কবিতা আসবে সেগুলো তোমাদেরকে কিন্তু পড়তেই হবে, ঠিক আছে? তার থেকে বেশি কিন্তু পড়ার দরকার নেই। তো সেগুলোই পড়বে, তার থেকে বেশি পড়ার দরকার নেই। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, প্রথম গল্প থেকে আমরা শুরু করব। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, গল্প থেকে আমরা শুরু করব। গল্প থেকে দুটি প্রশ্ন হয় 5 মানে, দুটি গল্পের মধ্যে দুটি প্রশ্ন হয়, ঠিক আছে? দুটি গল্প এবার ইম্পর্টেন্ট। 2024 সালে দুটি গল্পের মধ্যে দুটি প্রশ্ন করবে 5 মানে, দুটি করবে 5 মানে, দুটির মধ্যে তোমাদেরকে একটি লিখতে হবে। তোমরা যে কোনো একটি গল্প পড়লে তোমরা সন্তুষ্ট, ঠিক আছে? তোমরা এবার যে 2024 সালের যে গল্প থেকে ইম্পর্টেন্ট সেগুলো গল্প বলছি। পথের দাবি, অদল বদল, এই দুটি গল্প থেকে দুটি প্রশ্ন আসবে। তোমরা পথের দাবি বা অদল বদল দুটির মধ্যে তোমরা একটি পড়লেও ইনাফ, ঠিক আছে? যথেষ্ট। তো বন্ধুরা, এগুলি পথের দাবি এবং অদল বদল এই দুটি গল্প পড়লে দুটি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। এবং তোমরা হয়তো বলবে যে দাদা একটি গল্প যদি পড়ি, তোমরা শুনো, একটি গল্প পড়লে তোমরা অবশ্যই কিন্তু পড়তে পারো, কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে। তোমরা দুটি গল্প অবশ্যই পড়বে। তো 3 মানের প্রশ্ন দেখো। তোমরা প্রথমে 5 মানের বোর্ড কোশ্চেন অবশ্যই ক্লিয়ার করে দিই তোমাদের। পথের দাবি, অদল বদল এই দুটি গল্প পড়লে তোমরা অবশ্যই কিন্তু দুটি কমন প্রশ্ন পাবে 5 মানের জন্য। এবার গল্প থেকে তোমাদের প্রথমে বললাম, গল্প থেকে দুই টাইপের প্রশ্ন হয়, একটি 5 মানের আর একটি 3 মানের। তো বন্ধুরা, তোমাদের গল্প থেকে 5 মানের দুটি প্রশ্ন আসবে, দুটির মধ্যে একটি লিখতে হবে। এবার গল্প থেকে 3 মানের প্রশ্ন, ঠিক আছে? গল্প থেকে কোন কোন 3 মানের প্রশ্ন আসবে? তো বন্ধুরা, প্রথমে একটা কথা বলি, যেগুলো গল্প বললাম পথের দাবি, অদল বদল, সেগুলো গল্প থেকে আবার 3 মানের প্রশ্ন আসবে না। যেগুলো গল্প থেকে 5 মানের প্রশ্ন আসবে সেগুলো কিন্তু গল্প থেকে 3 মানের প্রশ্ন হয় না, ঠিক আছে? তোমাদের গল্প রয়েছে 5টি গল্প রয়েছে, ঠিক আছে? পথের দাবি, অদল বদল, বহুরূপী এবং নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু। এই গল্প থেকে 3 মানের প্রশ্ন তোমরা পড়বে নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, ঠিক আছে? নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, পথের দাবি, এই তিনটি পড়বে। অবশ্যই এই তিনটির মধ্যে তোমরা দুটি গুরুত্বপূর্ণ, নদীর বিদ্রোহ, পথের দাবি। অবশ্যই পথের দাবি থেকে এবার 3 মানের প্রশ্ন আসবেই, ঠিক আছে? নদীর বিদ্রোহ থেকেও তোমরা পড়তে পারবে। নদীর বিদ্রোহ, পথের দাবি, জ্ঞানচক্ষু, এই তিনটি গল্প তোমাদের পড়তে হবে 3 মানের জন্য। এবং আমার যে বক্তব্য, তোমরা নদীর বিদ্রোহটি আর পথের দাবিটি এই গল্পটি অবশ্যই কিন্তু সারাংশ পড়বে, অবশ্যই পড়বে। যে কোনো গল্প কবিতা হোক না কেন তার সারাংশ অবশ্যই তোমরা বুঝে নিতে হবে বা আত্মস্থ করতে হবে। এবার তো গেল গল্প। তো এবার আসবে কবিতা থেকে। কবিতা থেকেও শ্যাম এবং তেমনই দু টাইপের প্রশ্ন হয়, 5 মানে এবং 3 মানে। তোমাদের 3 মানের প্রশ্ন হবে দুটি আসবে, দুটির মধ্যে তোমাদেরকে একটি লিখতে হবে। গল্প থেকেও তেমনই এবং কবিতা থেকেও তেমনই। তো কবিতা থেকে 5 মানের প্রশ্ন হবে। এবার যে 5 মানের প্রশ্ন হবে, দুটি কবিতা থাকবে, দুটির মধ্যে তোমাদেরকে একটি লিখতে হবে। তো কোন কোন এবার গুরুত্বপূর্ণ, অশোকী একজন এবার কিন্তু আসবে। অশোকী একজন এই কবিতা থেকে 100% আসবে, কেননা গত বছরে এবং গত 2 বছর কিন্তু অশোকী একজন কবিতা থেকে আসেনি, ঠিক আছে? এবং গত বছর অশোকী একজন কবিতা থেকে আসেনি, প্রশ্ন আসেনি। তো এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 5 মানের জন্য। অশোকী পড়বে, তার সাথে পড়বে আফ্রিকা। তো কবিতা থেকে 5 মানের প্রশ্ন, তুমি যদি অশোকী একজন পড়ো তো অবশ্যই তোমরা সঠিক, ঠিক আছে? তোমার বেশি পড়ার দরকার নেই। অশোকী একজন, আফ্রিকা
আয় আরো বেঁধে বেঁধে থাকি। তোমাদের এই তিনটির মধ্যে দুটি কবিতার মধ্যে তোমাদের প্রশ্ন আসবে দুটি। তো আমার অ্যাডভাইস, অশোকী একজন আফ্রিকা অবশ্যই পড়বে, অশোকী থেকে আসবে। কবিতা 5 মানের তো গেল, এবং কবিতা থেকে 3 মানের প্রশ্ন আসবে দুটি। তোমরা এবার যে গুরুত্বপূর্ণ সিন্ধু তীরে বা প্রলয় উল্লাস, ঠিক আছে, এই দুটি কবিতা পড়লে তোমরা যথেষ্ট। তোমাদের প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন কাঠামো, তোমাদের যে এগুলো বললাম, ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তুমি যদি নিয়ম মেনে যদি পড়াশোনা করো না, তুমি অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তুমি যদি নিয়ম না জানো আর তুমি যদি হুবহু পড়ে নাও, নিয়ম জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন কাঠামো। একটি ভিডিও আসছে যে কোন কোন গল্প থেকে কোন কোন প্রশ্ন, কোন কোন কত নম্বরের প্রশ্ন আসবে, সব মিলিয়ে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করব, ঠিক আছে। তো কোন কোন গল্প থেকে কোন কোন বড় প্রশ্ন ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু ভিডিও আসছে তোমাদের। তোমাদের প্রবন্ধ থেকে তোমাদের দুটি প্রশ্ন হয়, দুটির মধ্যে তোমরা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে, ঠিক আছে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে। নাটক থেকে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন লিখতে হবে। সিরাজদৌল্লা 4 নম্বরের প্রশ্ন আসবে। সিরাজদৌল্লা, এই যে তোমাদের বললাম প্রবন্ধ ও নাটক, প্রবন্ধ থেকে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম, তোমার যে কোনো সহায়িকা বই হোক না কেন, তোমরা অবশ্যই সারাংশ অবশ্যই বলবে হারিয়ে যাওয়া কালি কলম। এবং তার সাথে এসিকিউ এমসিকিউ পরে বলছি, যে এসিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেনের কি কি টাইপের তোমাদের কোন কোন গল্প কবিতা কত নম্বরে আসবে সেটা পরে বলছি। তো প্রবন্ধ থেকে অবশ্যই যে কোনো গল্প কবিতা হোক না কেন, প্রবন্ধ হোক না কেন, নাটক হোক না কেন, সহায়ক এবং পাঠ হোক না কেন, তোমাদের সারাংশ অবশ্যই পড়া উচিত, বিষয়বস্তু অবশ্যই পড়া উচিত। প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালি কলম থেকে দেখো তোমরা অবশ্যই পড়লে, ভালো মতো পড়াশোনা করলে, ঠিক আছে, প্রশ্ন পড়লে না, প্রশ্ন কমন আসলো না পরীক্ষাতে, তোমরা কি করবে? যদি সারাংশ যদি পড়ে থাকো, অবশ্যই তোমরা সেখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তোমার সারাংশ যে প্রশ্ন আসবে সেগুলো তোমরা লিখতে হবে, ঠিক আছে। যে কোনো প্রশ্ন আসলো, তোমার সারাংশ আত্মস্থ হয়ে গেছে, তো অবশ্যই তোমরা সেখান থেকে লিখতে পারবে, ঠিক আছে। সেখান থেকে তুমি পেয়ে গেলে 3-4 নম্বর। তো অবশ্যই হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমরা সারাংশটি অবশ্যই পড়বে, তার সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আমি বলে দেবো। তো নাটক থেকে সিরিয়াসগুলো তেমনই, সারাংশ পড়ো, বিষয়বস্তু পড়ো, গল্প হোক কবিতা হোক, আগে তোমাদের কাজ পাঠ্য বইটা অবশ্যই কিন্তু খুঁটিয়ে পড়বে, তার সাথে সহায়িকা বইটা অবশ্যই তোমরা ভালো মতো বুঝে পড়বে, ঠিক আছে। সহায়ক পাঠ থেকে তো বলি বন্ধুরা, সহায়ক পাঠ থেকে তোমরা অবশ্যই পড়বে, রিডিং পড়বে, এবং কোনি থেকে কি কি প্রশ্ন অবশ্যই কিন্তু বলে দিব। তো সহায়ক পাঠ থেকে অনেক বড়, তো তোমরা অনেক ক্লান্ত হয়ে যাবে পরে। তো অবশ্যই কিন্তু কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু আসবে, সে ভিডিও নিয়ে আসতেছি আমরা। তো সহায়ক পাঠ থেকে 5 মানের প্রশ্ন হয়, 3টি প্রশ্ন হয়, 3টির মধ্যে তোমাদেরকে একটি লিখতে হবে, অবশ্যই কমন পাবে। বঙ্গানুবাদ থেকে এবং তোমাদের একটি প্রশ্ন হবে, ঠিক আছে, ইংলিশ যে সেটা তোমাদের ট্রান্সলেট করতে হবে, বঙ্গানুবাদ, ঠিক আছে। আর সংলাপ প্রতিবেদন, এখানে তোমরা কনফিউজ হয়ে যাও যে দাদা সংলাপ প্রতিবেদন থেকে দুটি মিলিয়ে দুটি প্রশ্ন আসবে, নাকি এই সংলাপ থেকে দুটি প্রশ্ন আসবে, নাকি একটি প্রশ্ন আসবে। তো বন্ধুরা বলি, সংলাপ প্রতিবেদন এই দুটা মিলিয়ে দুটি প্রশ্ন আসবে। তুমি যে কোনো সংলাপ পড়ো, প্রতিবেদন পড়ো, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে সহজ যেটা হলো প্রতিবেদনটা অবশ্যই তোমরা পড়বে। এবং রচনা থেকে তোমাদের পড়বে, এবং রচনা থেকে তোমরা পড়বে দুটি পড়বে, বাংলার উৎসব এবং চন্দ্রযান 3, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, চন্দ্রযানটা অবশ্যই কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো বন্ধুরা তোমরা এখন পড়বে এসিকিউ এমসিকিউ কোন কোন এবং পথে দাবি থেকে বা গল্প থেকে, যে কোনো কবিতা থেকে হোক, কত নম্বরে এসিকিউ এমসিকিউ আসবে। তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব গল্প কবিতা থেকে কত নম্বরে এমসিকিউ এসিকিউ আসবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি একটি মিস্টেক করেছি, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 3টি প্রশ্ন অবশ্যই হয়, কিন্তু আমি বলেছি একটি প্রশ্ন পড়তে। তো বন্ধুরা একটি প্রশ্ন হবে না, 3টি প্রশ্ন আসবে, 3টির মধ্যে তোমাদেরকে কিন্তু দুটি প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। এখানে আমি ক্ষমা প্রার্থী। তো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের 3টি প্রশ্ন আসবে, 3টির মধ্যে দুটি প্রশ্ন লিখতে হবে। তো গল্প থেকে তোমাদের প্রথমে বলি এমসিকিউ এসিকিউ, ঠিক আছে, কত নম্বরে আসবে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছি, অবশ্যই নোট করে রাখবে।
গল্প থেকে এমসিকিউ 3 মানের 3টি আসবে, ঠিক আছে। এসএকিউ গল্প থেকে এসএকিউ 4টি আসবে, কবিতা থেকে গল্প থেকে 3টি এমসিকিউ আসবে এবং এসএকিউ আসবে কবিতা থেকে 4টি, প্রবন্ধ থেকে 3টি এমসিকিউ এবং প্রবন্ধ থেকে 4টি এমসিকিউ, 3টি এমসিকিউ। নাটক থেকে কোনো প্রশ্নই থাকবে না, শর্ট কোশ্চেন, বড় প্রশ্ন আসবে। এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে ওই যে বললাম, এবং ব্যাকরণ থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না, ঠিক আছে। এমসিকিউ থাকবে 8টি, এসিকিউ থাকবে 8টি এবং ব্যাকরণ থেকে। তো মোট তোমাদের কোন কোন গল্প থেকে এবং টাইপ থেকে কোন কোন মোট প্রশ্ন দেখো না কত নাম্বারের হবে। গল্প থেকে মোট 15 নাম্বার আসবে, কবিতা থেকে 15 নাম্বার, প্রবন্ধ থেকে 11 নাম্বার এবং নাটক থেকে তোমাদের 4 নাম্বার, ঠিক আছে। শুধু বড় প্রশ্নই আসবে, 2টি আসবে নাটক থেকে, 2টির মধ্যে তোমাদেরকে 1টি লিখতে হবে। এবং পূর্ণাঙ্গ সহায়ক থেকে গ্রন্থ 3টির মধ্যে 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন লিখতে হবে এবং 10 নাম্বার। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10টি নাম্বার থাকবে এবং ব্যাকরণ থেকে 16টি নাম্বার থাকবে এবং প্রবন্ধ রচনা 10 নাম্বার, অনুবাদ 4 নাম্বার, বঙ্গানুবাদ অনুবাদ একই এবং সংলাপ রচনা অথবা প্রতিবেদন রচনা, যে বললাম না সংবাদ রচনা ও প্রতিবেদন রচনা 2টি মিলিয়ে 2টি প্রশ্ন আসবে, 1টি লিখতে হবে 5 নাম্বারে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমেই বলি তোমরা অবশ্যই ভালো মতো পড়বে, ঠিক আছে। যে তোমরা টাইমটা কি করবে, রুটিন কি করবে, তোমরা তোমার নিজের মতো কিন্তু পড়বে। যেগুলো প্রথমে আমি গুরুত্বপূর্ণ খালি 2টি কথা বলে দিই তোমাদের। প্রথমত যে কোনো গল্প কবিতা তোমরা পড়ছো তো অবশ্যই তোমরা ভালো মতো সারাংশ সংক্ষেপটা পড়বে, সারাংশটা পড়বে এবং প্রথমে তোমরা পড়বে পাঠ্য বইটা, ঠিক আছে। পাঠ্য বইটা অবশ্যই তোমরা পড়বে, তার সাথে সহায়ক বইটা পড়বে। সহায়িকা বইটা পড়ে এমসিকিউ এসিকিউ যে সহায়ক বইয়ে যে এমসিকিউ এসিকিউ থাকে না সেগুলো রিডিং পড়বে, ঠিক আছে। তো প্রথমে 2টি গেল, ঠিক আছে। যে কোনো গল্প কবিতা হোক না কেন সেগুলো ভালো মতো পড়বে। এবং দ্বিতীয় টিপস হচ্ছে যে কোনো বিষয় তোমরা যদি কঠিন লাগছে, যেমন অনুবাদটা অনেক কঠিন, ঠিক আছে। প্রবন্ধ রচনা অবশ্যই তোমরা যেগুলো কঠিন লাগবে সেগুলো আগে কিন্তু পড়া তোমরা করে নাও, ঠিক আছে। তাড়াতাড়ি তোমরা কিন্তু রিভিশন করে নাও, বারবার করে পড়ো। যেগুলো তোমাদের কঠিন লাগছে, ভৌত বিজ্ঞান বলো, জিওগ্রাফি বলো, ঠিক আছে, ম্যাথামেটিক্স বলো, যেগুলো তোমাদের ভয় লাগছে না সেগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। সেগুলোই পড়বে বারবার এবং তার সাথে এগুলো পড়বে। তুমি পড়ছো, তুমি পড়ছো বাংলা বিষয়ে 1 ঘন্টা, ঠিক আছে, ধরলাম 1 ঘন্টা পড়ছো এবং তুমি যদি জিওগ্রাফিতে তুমি ভয় পাচ্ছ এবং তোমাকে 1 ঘন্টা এই বিষয়ে 1 ঘন্টা বাদ দিয়ে এবং 30 মিনিট তুমি যেহেতু পারছো এই বাংলা সাবজেক্টটি, ঠিক আছে, 30 মিনিট পড়বে। সেই 30 মিনিট জায়গাটা এই ভূগোলে দিবে, ঠিক আছে। তুমি ভূগোলে 1 ঘন্টা পড়ছো তো 1.5 ঘন্টা পড়বে, ঠিক আছে। যেগুলো তোমরা ভয়ে খাচ্ছ সেগুলো বেশি বেশি করে পড়বে, এটাই কিন্তু আমার অ্যাডভাইস, ঠিক আছে, বক্তব্য। তো এখান থেকেই ভিডিওটি শেষ করা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখা হচ্ছে কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ধন্যবাদ।